এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, দূরে যেহেতু আছে তো আমার ছেলে হাত দিয়ে করিয়েছে। কার্ড বানিয়েছো তুমি নিজে হাতে? বাবা না, তোমাকে আদর করে দিই আগে। থ্যাংক ইউ সুইট হার্ট, থ্যাংক ইউ। তুমি কষ্ট করে আমার জন্য কি কাজ বানিয়েছো? হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল দিন, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি সকাল সকাল একটু করব হলো ব্রেড অমলেট, যেটা আমার বেবিরা খেতেও ভালোবাসে আর আমারও ভীষণ প্রিয়। তবে আজকে কিন্তু ব্রেকফাস্টটা আমি করছি না, ওদের একটু করে দিচ্ছি, কারণ আমি স্নান করে এসে পুজো করে তারপরে ব্রেকফাস্ট করব। তো আমি ছোলাটা একটু বয়েল করে রেখে দিলাম, এটা হলো আমরা পরে চাট করে খাবো। তো আমার ছোলা খেতেও ভালো লাগে, ছোলা সিদ্ধ করে একটু চাট মতো করলে। তো ওদের ব্রেড অমলেটটা করে দিয়ে যাচ্ছি, যাতে ও খেতে থাকবে, আমি স্নানটা করে আসবো। তো যাই হোক, ব্রেড অমলেট খেতে বাচ্চারা তো ভালোবাসেই। আর এটা হলো মানে চটজলদি ব্রেকফাস্টের জন্য বেশ ভালো। আর বেবিদের সবসময় একটু ভাবে যে একটু অন্যরকম, প্রতিদিন একঘেয়েমি খেতে চায় না, একটু আলাদা আলাদা টিফিন যাই হোক। তো আমি একটু 4 পিস করে দিলাম এখানে, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন হলো ওকে একটু রোদে বসে দেবো খেতে। আর ও তো তোমরা জানোই একটু দুষ্টুমি করে, কিন্তু এমনি ও ভীষণ ভালো। তো আমাকে খুব বেশি যে জ্বালাতন করে তা না, আমার মেয়ে আমাকে একদমই জ্বালাতন করে না, যেটুকু করে এটুকু তো বাচ্চারা করে। তো আমার ছেলে ভীষণ দুষ্টু, ও ভীষণ জ্বালাতন করে। তো যাই হোক, ও পড়ে আসছে, তো ওকে আমি টিফিনটা দিয়ে তারপরে যাব স্নানে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভীষণ ভালো লাগবে। তো দেখো এর সাথে মানে কি তুমি মন খারাপ করে থাকতেই পারবে না, এত পিয়ারি। আচ্ছা আচ্ছা, অনেকবার উইশ করেছে আমাকে, অনেকবার। হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি একটু একটু এখন ওটা খেয়ে একটু পড়াশোনা করো। মানে আমার ভালো থাকার কারণ শুধু আমার মেয়ে, মানে ছেলেও আছে কিন্তু ছেলে একটু দুষ্টু, একটু জ্বালাতন করে, আর আমার মেয়েটা কখনোই জ্বালায় না, ও খুবই ভালো আর খুবই লক্ষ্মী। আর ওর মুখের দিকে তাকালে মানে একটু দাঁড়াও, মানে তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে, মানে এতটাই ভালো। তো দেখো, স্নান করে এসে তারপর আমি ছোলাটা তৈরি করছি। এখানে আমি শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটু বিট নুন দিয়ে দিলাম, তারপর একটু লেবুর রস। আর ততক্ষণে আবার বাবুকে পড়াতেও চলে এসেছে, তো ম্যামকেও একটু দিয়ে আসলাম। তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপর এখানে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি, যেমন টক দই, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো যাই হোক একটু দিয়ে, একটু হালকা সর্ষের তেল। আর এখানে আমি করব পোলাও, তার জন্য পোলাও চালটা একটু ভিজিয়ে রাখলাম, আর তারপরে করছি চিকেন রান্না। তো কি হয় বলো তো, পুজোটা করে এসে চিকেনটা রান্না করতে কিন্তু ভালো লাগে। আর পুজো করতে গেলে মানে পরে পুজো করতে গেলে যাই হোক একটু টেস্ট করাই হয়ে যায়। তো সকালবেলা পুজোটা আগে হয়ে গেলে সত্যি আমার ভীষণ ভালো লাগে। তো সব দিন তো হয়ে ওঠে না, তো আজকে ভাবলাম করবই। তো আমার ছেলের ওই যে বায়না, ও খাবে না পোলাও, তো তার জন্য ওর জন্য আমি আবার একটু জিরা রাইস করেছি। তো ওইটাই প্রথমে করেছি বলে মনাকে আর বাবুকে এটাই দিয়েই খেতে দিয়ে দিলাম, যে পোলাওটা রাতে খাবে। তো যাই হোক, পোলাওটা আমি তৈরি করছি। আর আজকের দিনটা কেন স্পেশাল ছিল সেটা তোমরা একটু পরেই জানতে পারবে, তো বলছি তবুও বলেই দিচ্ছি। তো একটু চিকেন করেছে, আর এখানে একটু রেখে দিলাম পোলাও, ও খাবে না একদম, সেটা কি ভালো লাগে, ওটা রেখে দিয়েছি মিষ্টি ছাড়া। আর হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধেবেলা না, সন্ধ্যের একটু আগে আজকে হলো ওর পাপা তো এখানে থাকে না তোমরা জানো, ও ওকে ফোন করেছে, আমার ছেলেকে ফোন করে যে বাজারে একটু যাবি, আমি যা যা বলবো নিবি। তো প্রথমে কি নিয়েছে বলতো, একটা ফুলের তোড়া। তো এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, দূরে যেহেতু আছে তো আমার ছেলে হাত দিয়ে করিয়েছে। আর নিয়ে এসছে বাজারে চিকেনটা এনেছে ও। তো আমি আজকে পোলাও করেছিলাম আর রাইস করেছিলাম। পোলাও করেছি আমাদের জন্য, আর আমার ছেলে পোলাও ভালো খায় না, ওর জন্য আবার একটু করে দিলাম জিরা রাইসের মতো। আর করেছি হলো চিকেন। আর নিয়ে এসেছিল কেক, তো এখন কেকটা কাটা হবে। চকলেট ফ্লেভারের কেক নিয়ে এসছে, ও পছন্দ করে, যে মায়ের জন্মদিন। আর সব থেকে দামি গিফট কি বলতো, এই যে
আর এই হলো বেবিদের একটা মানে কি বলবো শখ, মানে মায়ের জন্মদিন কিন্তু হোক বাবার জন্মদিন হোক তার থেকে বেবিদের বেশি শখ, কেক কাটা হবে, একটু আনন্দ হবে। যাই হোক এটা যখন জ্বালালো মনে হলো মনার চোখেই চলে গেল, আমি ভীষণ রেগে গেছিলাম, কি দরকার ছিল তোর এইসব নিয়ে আসার, এমনি হলেই তো হতো, কিন্তু না শখ করে নিয়ে এসছে। তো আমার মনে হচ্ছে যে ওর চোখে গেল, তারপর দেখা গেল না বারুদ যায়নি চোখে, তবু ভীষণ ভয় লাগে এসব। তো যাই হোক কি আর করা যাবে, বেবিদের এইসব মানে ইচ্ছা রাখতে গিয়ে অনেক সময় হাঁপিয়ে যেতে হয়। তো ভিডিওটা না আগেরই করা, তো আমি রেখে দিয়েছিলাম জাস্ট গ্যালারিতে, ভেবেছিলাম ছাড়বো কি ছাড়বো না, আর তারপর সময়ই হয়ে উঠছিল না, ওদেরও পরীক্ষা পড়ানোরও চাপ ছিল, তো ছাড়তেই পারিনি যে ভিডিও এডিটিং করব, তাই তোমাদের সাথে পরে শেয়ার করলাম। আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো। আর কি হয় বলো তো, সবই বেবিদের মন রাখা আর কিছুই না। তো ওরা আমার জন্য এত কিছু করলো, দেখো কার্ড বানিয়েছে, তো কার্ডগুলো তোমাদের সামনে একটু খুলে দেখাচ্ছি, কার্ডগুলো কত সুন্দর বানিয়েছে, আমাকে দেখতে দেয়নি, একদম দরজা বন্ধ করে কিন্তু কার্ডগুলো করেছে, দরজা বন্ধ করে কার্ডগুলো করেছে। তো কি কার্ড করেছে তো তোমাদের একটু দেখাচ্ছি, একটু দেখো। তার আগে একটু নেমোকে বললাম আয় তুই আমার জন্য এত কিছু করেছিস, ওকে একটু আদর করে দিলাম। এবার তোমাদের একটু কার্ডগুলো দেখাচ্ছি, তো দেখে নাও, কার্ডগুলো সত্যি খুব সুন্দর করেছে। হ্যাঁ ম্যাম বলো, কি বানিয়েছো তুমি আমার জন্য? এইখান থেকে কাটো। ওরে বাবা, এখান থেকে এটাকে আবার কাটতে হবে, দেখো অবস্থা। নিজে হাতে বানিয়েছে, এখানে কি লিখেছো দেখা যাচ্ছে নাকি, তো দেখ। ওরে বাপরে, আই লাভ মম, হ্যাপি বার্থডে মম। ও আই লাভ ইউ টু। এবার থেকে কেটে দাও। কি করবো এবার? এবার এই দাগগুলো দেখতে, ও এই দাগের থেকে কাটতে হবে আমাকে, ঠিক আছে। তুমি আমার জন্য কষ্ট করে এটা বানিয়েছো ছবিটা। ওর দিয়ে আমি কিন্তু দিব্যি কেটে নিয়েছি, মানে বাচ্চা মানুষ তাও দেখো কত সুন্দর বানিয়েছে। এবার ভিতরে কি আছে সেটা তো খুলে নিই। ওয়াও, আমার তো কি খুব খুব দেখতে ইচ্ছে করছে কি আছে ভিতরে। ওরে বাপরে, ভিতরে কি আছে? হ্যাপি বার্থডে মম, হ্যাপি বার্থডে অ্যান্ড লাভ ইউ, আই লাভ মম। এটা আমার ছেলে নিয়ে এসছে, দেখি কি নিয়ে এসছে। টেবিলে রাখতে হবে। এটা রাখলে বাবা এই সব গুলদস্তাতে না গ্লাস দেওয়া যায় না, নষ্ট করে দেয়। ওরে বাবা, ওয়াও কি বিউটিফুল একটা, দেখো। তো দেখো কত সুন্দর বানিয়েছে, সত্যি অসাধারণ বানিয়েছে। এর আগেও ও অনেক কার্ড বানিয়েছে, আর কার্ড কিন্তু ভীষণ সুন্দর কার্ড তৈরি করতে পারে। এটা কত সুন্দর করেছে, সত্যি একদম দেখার মতো। তো এটা একদম এরকম করলে একদম ফুলের মতো লাগছে, আবার এখানে একদম পার্ট টু পার্ট দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে। আর আমি এগুলো মানে একদম যত্ন সহকারে রেখে দেবো, কারণ বেবিদের কিন্তু এখনই টাইম। আর একটা দেখো, আর একটা বক্সের ভিতর করেছে এইটা, এটা ধরে। ওরে বাবা, আমাকে দেখিয়ে দিচ্ছে, বুঝতে পারলে? আমি মানে বুঝতে পারবো না, আমার বোঝার ক্ষমতা নেই। এখানে এই যে দুটো ব্যারিকেড দেখছো, ওই দুটোতে হাত দিতে হবে। আচ্ছা আচ্ছা, যাও যাও। তো দেখো হ্যাপি বার্থডে মম, কি কি সব, হ্যাপি বার্থডে মম, হ্যাপি বার্থডে, তারপরে কি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, অনেক কিছু লেখা আছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে, এই দেখো খুব সুন্দর করেছে। আর এটা আবার এই খাপে ছিল, মানে কত রকম সিস্টেম। পড়াশোনার সময় যে এতটা ব্রেন খাটাবে না যত এইসব জিনিসে। তবে এটা খুবই দামি জিনিস। এর ভিতরেও আছে। এর ভিতরে আবার কি আছে? তো এত সিস্টেম, মানে একদম গ্রিটিংস কার্ডের একদম ইয়ে বসিয়ে দিয়েছে। তো হ্যাপি বার্থডে মম, লাভ ইউ বেবি। আর মন দিয়ে পড়াশোনা করবো বাবা, হ্যাঁ। আর এইসব ব্রেনটা না একটু পড়াশোনা খাটাবে, ঠিক আছে? আর আমার কাছে সব থেকে দামি এই জিনিসগুলো